অনেক সময় কি হয় আমাদের ভুলের কারণে কোনো একটা ডকুমেন্টে এরকমভাবে স্ট্যাম্পের দাগ উঠে পড়ে। এবার তখন আমরা চেষ্টা করি সেই স্ট্যাম্পের দাগটাকে উঠানোর। এবার কি হয়, পরবর্তীতে দেখা যায় ডকুমেন্টটাই খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তো আজকে আমি আপনাকে দেখাবো সেরকম ধরনের ডকুমেন্টকে আপনি ফটোশপ থেকেই শুধুমাত্র স্ট্যাম্পটুকু রিমুভ করতে পারবেন, বাকি যে অংশ বা বাকি যে লেখাগুলো থাকবে সেগুলো সেভাবেই থাকবে। তো এটা আপনি কিভাবে করবেন আজকে আমি আপনাকে হাতে হাতে সহজভাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডকুমেন্ট আমি আমার ফটোশপ সফটওয়্যারে ওপেন করেছি। সেই ডকুমেন্টে দেখুন এইভাবে একটা গোল হয়ে স্ট্যাম্পের দাগ আছে। এবার শুধুমাত্র এই স্ট্যাম্পওয়ালা এই দাগটাকেই রিমুভ করব, বাকি কোনো অংশ কিছুই হবে না। তো এটা আমি কিভাবে করব চলুন দেখতে থাকুন। তো প্রথমত আপনাকে কি করতে হবে, ওই ডকুমেন্টটাকে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করবেন। ওপেন করার পরে আমি আপনাকে বলি আপনি চলে আসবেন টুলবারে। ওকে, টুলবারে আসার পরে দেখুন এখানে দুটো কালার আছে না, হচ্ছে উপরে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেকার কালারের নামটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড কালারটার উপর একবার ক্লিক করে দিয়ে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, কিভাবে, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে কোনাতে একবারে দেখুন কোনাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট কালার সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, এই যেখানে যে লেয়ার বারটা আছে না, এই লেয়ার বারটা এই জায়গাতে নিয়ে আসবেন। যদি আপনাদের ফটোশপ সফটওয়্যারে বা যদি আপনার ফটোশপ সফটওয়্যারে এরকমভাবে এই লেয়ার্স বারটা এখানে না থাকে, তাহলে আপনি কীভাবে নিয়ে আসবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে উইন্ডো বলে একটা অপশান আছে, এখানে একবার ক্লিক করবেন মানে এই লেয়ার বারটা নিয়ে আসার জন্য। এইখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেয়ার্স বলে একটা অপশান আছে, এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে লেয়ার্স বারটা এখানে চলে আসবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে চলুন আমি আপনাকে দেখাই। প্রথমত কি করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে সিলেক্ট বলে একটা অপশান আছে, সিলেক্ট অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন কালার রেঞ্জ বলে একটা অপশান পাবেন। তো এই কালার রেঞ্জ অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকমভাবে কালার রেঞ্জের বক্সটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আমি আপনাকে বলি, এবার কালার রেঞ্জ মানে হচ্ছে যে কালারটা আপনি নিতে চাইছেন বা যে কালারটা আপনি সিলেক্ট করতে চাইছেন সেটা এই কালার রেঞ্জ করবে, বোঝা গেল? এবার দেখুন, ধরে নিন আমি যে স্ট্যাম্পটুকুই রিমুভ করব, বাকি কোনো অংশ রিমুভ করব না। তো আমাকে কি করতে হবে, এই স্ট্যাম্পের যে কোনো এক অংশে ক্লিক করতে হবে। আমি তো শুধুমাত্র এই স্ট্যাম্পটুকুই রিমুভ করব, বাকি তো কোনো অংশ রিমুভ করব না। তো যার কারণে যেটা রিমুভ করব তার উপর ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, এই যে স্ট্যাম্পটুকু আছে, স্ট্যাম্পের যে কোনো এক অংশে দেখুন এই যে কালার আছে না ব্লু কালার, আমি যে কোনো এক অংশে ক্লিক করে দিলাম। ধরে নিন আমি এই জায়গাতে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন এবার এখানে প্রিভিউ দেখাচ্ছে, দেখুন এই জায়গাতে দেখুন ব্ল্যাক হয়ে গেছে বাকি অংশগুলো, আর যেটাতে আমি ক্লিক করেছি সেটা সিলেক্ট হয়ে গেছে, মানে স্ট্যাম্পে ক্লিক করেছি মানে স্ট্যাম্পটুকু কিন্তু সিলেক্ট হয়েছে। এবার দেখবেন অনেক ক্ষেত্রে এটা হতে পারে, হয়তো আপনি যেটাকে সিলেক্ট করেছেন সেখানে ক্লিক করেছেন কিন্তু সেটাও সিলেক্ট হয়েছে, বাকি সব অংশগুলো সিলেক্ট হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে দেখুন সহজ পদ্ধতি, আপনি উপরে থেকে লক্ষ্য রাখুন এই যে ফিউজিনিস বলে একটা অপশান দেওয়া আছে, নিচে দেখুন একটা দাগ দেওয়া আছে, তার নিচে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে আপনি এইভাবে ডান দিকে করবেন অথবা এইভাবে আপনি বাঁ দিকে করবেন। দেখবেন যে আপনি যেটা সিলেক্ট করেছেন সেটাই এসছে নাকি বাকি সবগুলো এসছে। তো আপনি এটা এদিকে ওদিকে নাড়িয়ে চাড়িয়ে দেখবেন, দেখবেন আপনি যেটাতে সিলেক্ট করেছেন সেটা যতক্ষণ না আসে ততক্ষণ আপনি এটা বাঁ দিকে একবার করে দেখবেন, ডান দিকে করে দেখবেন, তাহলে ক্লিয়ারভাবে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, আমি যে শুধুমাত্র এই স্ট্যাম্পটুকু সিলেক্ট করেছি তাই এই স্ট্যাম্পটুকুতেই কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন। তো দেখুন আমি এই পয়েন্টটা ধরে একটু বাঁ দিকে করে দিলাম, শুধুমাত্র আমি স্ট্যাম্পটুকুই রাখলাম। এবার কি করবেন, এখানে আর কোনো কাজ নেই, আপনি এখান থেকে ওকে বলে লেখা আছে না, ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। এবার দেখবেন এই জায়গাতে মানে যতটুকু সিলেক্ট হলো ততটুকু এইভাবে প্লেইং করতে থাকবে। এবার আপনি কি করবেন, আপনি চলে আসবেন কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে ডিলিট কিটা একবার প্রেস করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি ডিলিট কিটা একবার প্রেস করলাম, আর একবার প্রেস করে দিলাম, আর একবার প্রেস করে দিলাম, মানে 3বার প্রেস করে দিলাম। ঠিক আছে, এবার আপনি কি করবেন, চলে আসবেন আবারও কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করবেন একবার। তো দেখুন বন্ধুরা, আমি কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলাম। এবার আপনি কি করবেন, আবারও চলে আসবেন লেয়ার বারে। লেয়ার বারে আসার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে আমার মাউস পয়েন্টারটা আছে না, এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে দেখবেন এইখানে একটা বোলের মতো একটা অপশান দেওয়া আছে অথবা আইকন আছে। তো এইখানে দেখবেন লেখা থাকবে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লেভেলস বলে একটা অপশান থাকবে। তো আপনি কি করবেন, আপনার ওই সুন্দর হাতে লেভেলস অপশানটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের লেভেলের একটা বক্স চলে আসবে। এবার আপনি কি করবেন, দেখুন আমি আপনাকে বলি, এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন এইখানে একটা পয়েন্ট আছে,
মিডিলে একটা পয়েন্ট আছে আর শেষে একটা পয়েন্ট আছে, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আপনি কি করবেন, এই যে শেষের যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা ধরে মানে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এই পয়েন্টে আপনি এইভাবে বাঁ দিকে নিয়ে আসবেন। কতটুকু নিয়ে আসবেন, যতটুকু আনলে দেখবেন এই যে স্ট্যাম্পটুকু রিমুভ হয়ে যাচ্ছে ততটুকু আপনি নিয়ে আসবেন। কিভাবে সেটাও দেখিয়ে দিই। এই যে দেখুন, এই পয়েন্টটা ধরে আমি কি করছি, বাঁ দিকে নিয়ে আসছি। দেখুন বাঁ দিকে নিয়ে আসলে দেখা যাচ্ছে ওই স্ট্যাম্পটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি কি করছি, আর একটু নিয়ে যাচ্ছি। একবারেই দেখুন যখন রিমুভ হয়ে যাবে মোটামুটি, একবারেই দেখুন মোটামুটি রিমুভ হয়ে গেছে, আমি কি করে দিলাম, ছেড়ে দিলাম। দেখুন আর কি স্ট্যাম্পটুকু দেখা যাচ্ছে, আর কিন্তু দেখা যাচ্ছে না। এবার আপনি কি করবেন, বাঁ দিকে যে পয়েন্টটা আছে না, এই বাঁ দিকের পয়েন্টটা ধরে আপনি হালকা ডান দিকে করবেন। তাহলে কি হবে, বাকি যে লেখাগুলো আছে এই লেখাগুলো একটু ফুটে উঠবে। যদি ডিপ হয়ে যায় তাহলে সেটা একটু জ্বলে উঠবে, ঠিক আছে। তো যার কারণে আপনি কি করবেন, আপনি আপনার হাতটা দিয়ে সুন্দরভাবে ট্র্যাক করে ডান দিকে করে দেবেন। দেখুন কতই না সুন্দরভাবে সেটা কিন্তু ফুটে উঠলো। এবার আপনি কি করবেন, এখানে কাজ পুরো কমপ্লিট। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা, ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। দেখুন এবার দেখুন যে কাজটা আপনি করবেন, এখনও কাজ কিন্তু আপনার বাকি আছে, আপনি দেখতে থাকুন। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি আবারও চলে আসবেন এই জায়গাতে টুলবারে আসার পরে এই যেখান থেকে দেখুন ইরেজার বলে যে টুলটা আছে, ইরেজার টুলটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি প্রথমে দেখুন ইরেজার বলে একটা টুল দেওয়া আছে, এই টুলটার উপরে একবার সুন্দর করে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, এরকমভাবে যে লেখাগুলো আছে লেখার উপরে এইভাবে হালকাভাবে ড্র্যাগ করে দেবেন। তাহলে কি হবে, লেখার ব্যাকগ্রাউন্ডটা আগে যেমন ছিল ঠিক ওরকম ফিরে আসবে। আবারও এই যে ভিল বলে লেখা আছে এটার উপর ড্র্যাগ করে দিলাম। এখানে যেটা REF লেখা আছে সেটাও আমি ড্র্যাগ করে দিলাম। এবার আপনারা বলবেন কেমন হয়ে গেল জিনিসটা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল আর লেখার ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা ছাপ লাগছে। তো দেখুন সেটাও কিন্তু আপনি মুছে দিতে পারবেন। কিভাবে, আপনি জাস্ট কিবোর্ড থেকে Ctrl E প্রেস করবেন একবার। তো দেখুন আমি কিবোর্ড থেকে Ctrl E প্রেস করে দিলাম, আর ব্যাকগ্রাউন্ডে যে দুটো লেয়ার ছিল সেটা কিন্তু খুবই সুন্দরভাবে এক হয়ে গেল। এবার আপনাকে কী করতে হবে, চলে আসতে হবে আবারও টুলবারে আসার পরে এই যে এখানে দেখুন একটা টুল দেওয়া আছে ডাজ টুল বলে, এই ডাজ টুলটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে প্রথমে যে ডাজ টুল বলে লেখা এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন র্যাঞ্চ বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে। এখানে ক্লিক করে দেখবেন কোথায় সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে হাইলাইট সিলেক্ট করে দেবেন এবং এক্সপোজিওরে আপনি 20% রাখবেন অথবা 18% রাখবেন। রাখার পরে এটা আপনি আপনার মতো করে সার্কেলটাকে ছোট বড় করে নিয়ে এরকমভাবে ড্র্যাগ করে কী করে দেবেন, ঘষে দেবেন। দেখুন বাকি যে অংশ ছায়া ভাব ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেল, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে, আপনিও কাজটা কমপ্লিট করে নিতে পারলেন। এবার যদি আপনি ট্রাই করেন নিজেই পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, আর আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখলেন তো কতই না গোলভাবে একটা স্ট্যাম্পের দাগ ছিল, সেটা কিন্তু মনে হলো একবারে রিমুভ হয়ে গেছে। দেখুন সেটা কিন্তু খুবই সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো চলুন আজকের মতন এখান থেকে এই ভিডিওটাকে ফিনিশ করছি। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।